সেদিন যে মাঠে গেছিলাম, সেখান থেকে ফেরার পথে আবার সন্ধ্যাবেলা ট্রেন ধরে চলে গেছিলাম সিঙ্গুর। বেশ কদিন ধরে খুব মোমো খেতে ইচ্ছে করছিল, আর আমাদের বাড়ির কাছে সেরম ভালো মোমো পাওয়া যায় না। তাই হাজব্যান্ড বলল চলো, সিঙ্গুর যাওয়া হবে, কিছু কেনাকাটাও হবে আর মোমো খাওয়াও হবে। আগেই যাচ্ছিলাম মন জিনিসে, ছেলের জন্য বিস্কুট নেব। যখন আসি এখান থেকে 2-1 প্যাকেট বিস্কুট ওর জন্য নিয়ে যাওয়া হয়। সব দোকান ওর বিস্কুটটা পাওয়া যায় না, এই সব দোকানগুলো হলে একটু সুবিধা হয়, কিন্তু সেদিন ওই দোকানে ছিল না, শেষ হয়ে গেছে। বেরিয়েই দেখি এই কাপড় থেকে হাজব্যান্ড ধূপ নিচ্ছে। তারপর চললাম সাইকেলের দোকান। ছেলের আবদার, ওকে এবার একটা সাইকেল কিনে দিতে হবে। সেই সাইকেল দেখবো বলেই দোকানে গেলাম। আমার সাইকেলটাও এখান থেকে নেওয়া হয়েছে আগের বছর। এবছর ছেলের পালা, কিন্তু খুব বেশি সাইকেল ছিল না, যদি বা একটা ছিল ও খুব একটা পারছিল না, বললো কদিন বাদে এনে দেবে। কিন্তু পারুক আর না পারুক, ভাবছে এই সাইকেলটাই যদি বাবা এখন কিনে দিত খুব ভালো হতো। একটু চালিয়ে আবার দেখে নিল। সেখান থেকে আবার গেলাম একটা আলমারির দোকান। এরকম একটা করে আলমারি আমাদের নেবার কথা, এরকমটা এসে গেছে, আর একটা ছেলের জন্য বানাতে দেওয়া আছে, সেটাই এসেছে কি না জানতে গেছিলাম। দোকানের কালেকশানগুলো ছিল খুব সুন্দর, ড্রেসিং টেবিল, চেয়ার, সেটার টেবিল খুব সুন্দর। তারপর সেখান থেকে চললাম মোমোর দোকান। যেখানেই মোমো খাই না কেন এখানকার মতো স্বাদ পাই না, তাই বরাবরই সিঙ্গুর এলে মোমো খাবার চেষ্টা করি। মোমো টোমো খেয়ে দিয়ে তারপর আরও কিছু কাজ ছিল, বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। স্টেশনে আবার নিলাম একটা ঝালমুড়ি ফেরার সময়, সেটাও খুব সুন্দর মেখেছিল, কিন্তু খুব তাড়াতে ছিলাম, সঙ্গে সঙ্গে ট্রেনও ঢুকে গেছিলো। যাই হোক, সব কাজ মিটিয়ে ফিরে ঝালমুড়ি খেতে খেতে গল্প করতে করতে বেশ মজা করলাম সন্ধ্যেবেলাটা। আর এবার একটু ঠান্ডাটাও কমে গেছে, গরম আসছে, সন্ধ্যেবেলা মাঝে মাঝে বেরোনোটা কিন্তু আমার খুব ভালো লাগে।